এই তোমরা আমাকে অনেকে বলো না যে ভাইয়া এমন একটা টপিকের নাম বলেন যেই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে প্রশ্ন আসবেই। আজকে হচ্ছে সেই টপিক নিয়েই কথা বলবো। এইখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ অবশ্যই আসবে, দুইটাও আসতে পারে। সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। দেখো, 2023 সালে যখন অপারেশন আল আকসা ফ্ল্যাট ইসরায়েলের উপর পরিচালিত করে হামাস, তখন এই আল আকসা ফ্ল্যাট থেকে কিন্তু দুইটা কোশ্চেন আসছে। আর এইবার ইরান ইসরায়েলের যুদ্ধ আন্তর্জাতিক গণমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত ছিল এই খবরটা। যদিও যুদ্ধের দীর্ঘস্থায়িত্ব ছিল মাত্র 12 দিন, কিন্তু আন্তর্জাতিক খবরে কিন্তু প্রায় 3-4 মাস বা 5-6 মাস পর্যন্ত সময় বা এখন পর্যন্ত ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে কথা হচ্ছে। তাই ইরান ইসরায়েলের যুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার একটা মাস টপিক। তো কি কি প্রশ্ন আসতে পারে এই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো প্রথমে দেখো, অপারেশন রাইজিং লায়ন। কারণ কেন? কারণ অপারেশন আল আকসা ফ্ল্যাট থেকে যেহেতু দুইবার কোশ্চেন আসছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যুদ্ধের নামকরণের উপরে ভালো করে গুরুত্ব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকর্তারা। তাই অপারেশন রাইজিং লায়নের উপরও তোমরা একটু ভালো করে দেখে রাখবা। তবে এতটুকু মাথায় রাখবা, দেখো অপারেশন রাইজিং লায়ন কিন্তু ইসরায়েলের সাইড থেকে ছিল, ঠিক আছে? এই যে ইসরায়েলের সাইড থেকে অপারেশন রাইজিং লায়ন ছিল। আর 2023 সালে 7 অক্টোবর যে যুদ্ধটা শুরু হয়েছিল, ওটা হামাস শুরু করে হামাস আক্রমণ করছিল ইসরায়েলের উপর। পরের দিন ইসরায়েল ওইটার প্রতিবাদ করছে আর একটা দিয়ে কাউন্টার অ্যাটাক দিয়ে। আর এইবার ইসরায়েল ডিরেক্ট ইরানের উপর অ্যাটাক করছে। ইরান সেটাকে প্রতিরোধ করছে অপারেশন ট্রু প্রমিস 3 নামে। অপারেশন ট্রু প্রমিস 3 নামে। এখন দেখো, ইরান যে এই যে প্রতিরোধ করছে অপারেশন ট্রু প্রমিস 3 দিয়ে, এইটার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ বাংলাদেশের মুসলিম জনতা সাধারণত মুসলিম বিশ্বের পক্ষে। আগে ফিলিস্তিনের পক্ষে ছিল ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে, ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের পক্ষেই স্বাভাবিকভাবে বাংলাদেশের সিম্প্যাথি বেশি থাকে। আর ইরান যে এই যুদ্ধটা পরিচালনা করছে অপারেশন ট্রু প্রমিস 3 নামে, এই নামকরণটা করা হয়েছে হচ্ছে কোত্থেকে? ইরানের রেভলিউশনারি গার্ড থেকে, ঠিক আছে? ইরানের রেভলিউশনারি গার্ড থেকে। এখন এইখানে প্রশ্নটা আসতে পারে যে অপারেশন ট্রু প্রমিস 3 নামকরণ করে কে? এই নামকরণ করে হচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ডস। আর এই যে অপারেশন রাইজিং লায়ন, যেটা ইসরায়েলের সাইড থেকে ছিল, সেটা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, ঠিক আছে? বিনিয়ামিন নেতানিয়াহু করছে কি এই অপারেশনটা করছে। এই যে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এই অপারেশনটার নামকরণ করছে। আচ্ছা, হুট করে কি যুদ্ধটা লেগে গেছে? আসলে হুট করে যুদ্ধটা লাগে নাই। যুদ্ধটা কিভাবে লাগছে তোমাদেরকে আমি একটু দেখাই। যুদ্ধটা লাগছে হচ্ছে যে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা, মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ওরা ইরানের বিরুদ্ধে একটা কি করে, ইরানের বিরুদ্ধে একটা অভিযোগ আনে। অভিযোগটা কি? ইরানের কাছে যে পারমাণবিক শক্তি আছে, ঠিক আছে, এই শক্তির যে একটা বিশ্বে বাধ্যবাধকতা আছে, বিশ্বে যে একটা লিমিটেশনস আছে, ইরান নাকি সেই লিমিটেশন মানতেছে না বা সেই বাধ্যবাধকতা মানছে না। এই বাধ্যবাধকতা না মানার জের ধরে ইসরায়েল ইরানের উপর ডিরেক্ট হামলা করে বসে। এবং ইসরায়েল যে ইরানের উপর হামলা করে বসে, এই হামলার জবাবও কিন্তু ইরান দেয়। আর ইরানের ইফেক্টটা কতটুকু পড়ে, ইরানের ইফেক্টটা কোন জায়গায় পড়ে, সেখান থেকে প্রশ্ন আসার মতো ব্যাপার আছে। সেইখানটা দেখো যে ইরানের ইফেক্টটা ডিরেক্ট কোথায় পড়ে। ইরানের ইফেক্টটা সবচেয়ে বেশি পড়ে দুইটা জায়গায়, একটা হচ্ছে হাইফা, একটা হচ্ছে তেল আবিব। হাইফা কি আর তেল আবিব কি? আসলে শব্দগুলো আরবি তো আমাদের কাছে অন্যরকম লাগতে পারে। হাইফা হচ্ছে একটা জায়গার নাম, তেল আবিব হচ্ছে একটা জায়গার নাম। হাইফা হচ্ছে, ধরো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ইসরায়েলকে বাংলাদেশ ধরি, আর হাইফা হচ্ছে চট্টগ্রাম, আর তেল আবিব হচ্ছে ঢাকা। মানে হাইফা হচ্ছে দেশের প্রথম বা প্রধান সমুদ্র বন্দর, আর তেল আবিব হচ্ছে দেশের রাজধানী। সো মানে ইরানের টার্গেটগুলো কিন্তু ছিল তাদের রাজধানী এবং তাদের সমুদ্র বন্দরকে কেন্দ্র করে, এবং এই দুইটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে? সো এবং ইসরায়েলের রাজধানী, মানে এই দুইটাই সবচেয়ে বেশি কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ক্ষতিগ্রস্ত হওয়ার ফলাফল স্বরূপ যুক্তরাষ্ট্র, যেহেতু তোমরা বুঝো যে আন্তর্জাতিক রাজনীতি কিছুটা হইলে তো ধারণা আছে, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তারপরে হচ্ছে এরা এরা মূলত একটা মানে একই সুতার মালা, বুঝছো? একই ফুলের মালা, এরা ঘুরে ফিরে সবাই এক কাতারেই আছে। সো এখন যেহেতু তেল আবিব এবং হচ্ছে হাইফা ক্ষতিগ্রস্ত হয়েছে, যুক্তরাষ্ট্র কি করছে? যুক্তরাষ্ট্র এই যুদ্ধে আবার একটা বাম হাত গল্লাইছে, ঠিক আছে? মানে এক হাত একটা বাম হাত ঢুকেছে। ঢুকে কি করছে দেখো,
ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান, ইরানের 3টা জায়গায় অপারেশন চালাইছে। অপারেশন মানে হচ্ছে এটা হচ্ছে তোমার কি বলে এটা, এটা হচ্ছে মেনলি অ্যাটাক করছে। অপারেশন হচ্ছে সুন্দর বাংলা বলা আর কি, ঠিক আছে, বা সুন্দরভাবে বলা হচ্ছে অপারেশন, বাট এটা মেনলি অ্যাটাক করছে। অ্যাটাক করে মেনলি ফোর্দোতেই 12টা বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়, আর বাকি শহরগুলোতেও ইস্পাহান, নাতাঞ্জ এইসব শহরেও কিন্তু এরকম বোমা ফেলা হয়। সো দেখো ইরান একা কতগুলা টেক্কা দিছে আমি তোমাদেরকে দেখাই। প্রথমত হচ্ছে যে অপারেশন রাইজিং লায়নকে টেক্কা দিছে, দ্বিতীয়ত হচ্ছে যে এই যুক্তরাষ্ট্রকে টেক্কা দিছে, তৃতীয়ত ইরান আর একটা নতুন কাজ করছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি আছে, ঠিক আছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটা সামরিক ঘাঁটি আছে, এই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিটা আছে আল উদেইদে, এটা কাতারে, ঠিক আছে, কাতারের একটা জায়গায় আছে। সেইখানে আল উদেইদে কি করছে, আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে, ঠিক আছে। আল উদেইদে যে ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে এইটার একটা নাম দিছে গ্লাড টাইডিংস অফ ভিক্টরি। গ্লাড টাইডিংস অফ ভিক্টরি এই নামে, এই নাম থেকেও কিন্তু পরীক্ষায় আসতে পারে, গ্লাড টাইডিংস অফ ভিক্টরি, ঠিক আছে। এই নামে আর একটা অপারেশন চালায় মার্কিন যে ঘাঁটিটা ছিল, মানে মার্কিন সামরিক ঘাঁটি যেখানে মার্কিন সৈন্যরা থাকতো কাতারে, ওই জায়গায় একটা হামলা চালাইছে। এবং এই হামলার প্রতিবাদেই কিন্তু ওয়াইসি এর সম্মেলনটা হয়। কত তারিখ? ওয়াইসি এর সম্মেলনটা হয় 15 সেপ্টেম্বর, ঠিক আছে। এর প্রতিবাদেই কিন্তু 15 সেপ্টেম্বর এইটা হয়, ঠিক আছে। এবং ইরানকে তৎক্ষণাৎ সাপোর্ট দেওয়া শুরু করে হচ্ছে কাতার। আর এই যে সাপোর্ট দেওয়া শুরু করে, এ দেখে মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, তারপরে হচ্ছে তোমার ইসরায়েল, এরা আসলে এই যুদ্ধটা করতে আর সম্মত হয় নাই, এরা যুদ্ধবিরতির দিকে হাঁটছে। এবং এইখানে একটা বিখ্যাত জিনিস আছে, ট্রাম্পের বলা এই বছরের একটা কথা, সেটা হচ্ছে ট্রাম্প আসলে এই যুদ্ধটা কি করছে, মধ্যস্থতা করে যুদ্ধ বিরতি করছে বা যুদ্ধটা থামাইছে। আর ট্রাম্প তখন বলছিল যে আমি যে এতগুলো যুদ্ধ থামাই তারা আমারে শান্তিতে নোবেল পুরস্কারটা দেয় না। বাস্তবে যে যুদ্ধটা কে লাগাইছে এটা তো সবাই বুঝে। তো দেখো ইরানের পক্ষে মধ্যস্থতা করছে কাতার, আর যুক্তরাষ্ট্র হচ্ছে যে ইসরায়েলের পক্ষ হয়ে, ইসরায়েলের বড় ভাই হয়ে এখানে মধ্যস্থতা করছে। আসলে ইরানের পক্ষে কাতার তো মধ্যস্থতা করতো না, কাতারকে দিয়ে মধ্যস্থতা করাইছে। কিভাবে করাইছে? এই যে গ্লাড টাইডিংস অফ ভিক্টরি দিয়ে মধ্যস্থতা করাইছে। আচ্ছা, মধ্যস্থতা করাইছেই, সাথে আরো বেশ কিছু ব্যাপার আলোচিত আছে। সেখানে জিওগ্রাফিক্যালি সবচেয়ে বেশি আলোচনায় যেটা, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। তোমরা এই হরমুজ প্রণালীর নাম তো ইতিমধ্যে শুনছো, যেহেতু তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমরা এগুলো পড়ে ফেলছো। সো এই হরমুজ প্রণালী জিনিসটা কি আমি তোমাকে বলি। হরমুজ প্রণালী হচ্ছে একটা প্রণালী, যেই প্রণালীর আশেপাশে সবগুলো জ্বালানি উৎপাদনকারী দেশ আছে, আর এই হরমুজ প্রণালী দিয়েই সবগুলো জ্বালানি আদান প্রদান করা হয়। সো ইরান বলছিল কি, যদি আমাদের উপর এভাবে অ্যাটাক চলতে থাকে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিব। কারণ হরমুজ প্রণালী কিন্তু কি করছে, হরমুজ প্রণালী যুক্ত করছে হচ্ছে যে পারস্য উপসাগর। পারস্য মানেই কিন্তু ইরান, এটা তো তোমরা জানো। পারস্য মানে কি? ইরান। এই পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে, ঠিক আছে, আর পৃথক করছে ইরান, ইউএই, ওমান এদেরকে। সো ইরান কিন্তু চাইলে এই হরমুজ প্রণালী কি করে দিতে পারতো, ইরান চাইলে এই হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারতো। আর এই হরমুজ প্রণালী দিয়েই প্রায় 20% পরিবহন হয়ে থাকে, জ্বালানি পরিবহন বিশ্বের মোট জ্বালানির 20%-এর মতো। মানে বুঝো যে বিশ্বে, যেখানে পুরা বিশ্বে কত বড় জায়গা, এই পুরা বিশ্বের 20% জ্বালানি এই জায়গা দিয়ে তোমার কি করে থাকে, তোমার হচ্ছে যে পরিবহন হয়ে থাকে, মানে এই জায়গায় পাস করে যায়। তার মানে এটা বন্ধ করে দিলে সমগ্র বিশ্ব একটা কিসে পড়ে যেত, একটা সংকটে পড়ে যেত। সো আমরা একটু দেখতে পারি যে হরমুজ প্রণালী থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে, তাই তোমরা হরমুজ প্রণালীটা একটু দেখে রাখবা। এবং হরমুজ প্রণালী থেকে প্রশ্ন আসলে কি আসতে পারে, যে হরমুজ প্রণালী আসলে কি করছে, হরমুজ প্রণালী আসলে সংযুক্ত করছে বা যুক্ত করছে কাদেরকে, যুক্ত করছে দুইটা উপসাগরকে, একটা হচ্ছে পারস্য উপসাগর আর একটা হচ্ছে ওমান উপসাগর, মনে থাকবে, একটা হচ্ছে পারস্য উপসাগর আর একটা হচ্ছে ওমান উপসাগর। আর পৃথক করছে ইরান, ইউএই এবং ওমানকে। ইরান, ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানকে। আর এই হরমুজ প্রণালীর পারস্য উপসাগরের আশেপাশে আরো কিছু দেশ আছে, যেমন সৌদি আরব, ওমান, ইরান, ইরাক, কুয়েত, তারপরে কাতার, এই সব দেশগুলো আছে, ঠিক আছে। তার মানে হরমুজ প্রণালী হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর এই পুরা ব্যাপারটা, ঠিক আছে, এই পুরা ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। তবে তোমাদের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে ইরান যেই
প্রতিউত্তরটা দিছে অপারেশন রাইজিং লায়নের যে প্রতিউত্তরটা দিছে নাম কি যেন ছিল? অপারেশন ট্রু প্রমিস 3। তার মানে অপারেশন ট্রু প্রমিস 3 তো এমনি এমনি আসে নাই, এর আগে অপারেশন ট্রু প্রমিস 1 এবং অপারেশন ট্রু প্রমিস 2 এই দুইটা তো হয়েছে। তোমরা যদি এই দুইটা সম্পর্কে জানতে চেয়ে থাকো তাহলে ভিডিওর নিচে কমেন্ট করো, পরবর্তীতে এটা নিয়ে একটা ভিডিও বানানো হবে। আর আশা করি এখান থেকে একটা প্রশ্ন আসবে। তোমাদের সকলের জন্য শুভকামনা এবং তোমাদের সবাইকে ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।